তো সকাল সকাল ঝটপট রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই শুরু থেকে ব্লগটা করা হয়নি। বাইরে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগটার জন্য একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, প্লিজ তোমরা আজকের ভিডিওটা স্কিপ করবে না। আর খুব সুন্দর একটা প্লেস তোমাদেরকে আজকে আমি ব্লগের মাধ্যমে ভিজিট করাবো। তো প্লিজ তোমরা ব্লগটাকে স্কিপ না করে পুরোটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি ওয়েট করছিলাম, আসবো আসবো করে আসা হচ্ছে না। তো ফাইনালি আজকে এসেছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড এখানে আগে অনেকবার এসেছে, তো আজকে এখানটায় আসলাম এবং জায়গাটা ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমরা ওই দিকের একটা দ্বীপে যাব, সেটা আমাদেরকে এই সমুদ্র পেরিয়ে অনেকটা যেতে হবে। একটু তো ভয় ভয় লাগছে, কারণ আমি জলের ব্যাপারে একটু ভয় পাই, আমার প্যানিক কাজ করে, যার জন্য আমি একটু হলেও ভয় পাচ্ছি। কিন্তু যাই হোক, চলো, সবটা এনজয়ের মাধ্যমে নিলে আশা করি ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগছে, চারিদিকটায় সবুজ দিয়ে ঘেরা। অ্যাকচুয়ালি এই জায়গাটা বলে নয়, আমি আফ্রিকাতে আসার পরে যে কোনো জায়গায় আমি যখনই গেছি এখানকার রিসর্ট গুলো এত সুন্দর করে সবুজে ঘেরা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, আম ধরেছে, প্রচুর গাছে আম। অ্যাকচুয়ালি এই সিজনটা এখানে আমের সময়। এখানে তো গাছে আছে, কিন্তু আমরা আস্তে আস্তে রাস্তার দুপাশে প্রচুর আম নিয়ে বিক্রি করছে। তো এক অন্যরকম পরিবেশ। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। অ্যাকচুয়ালি ক্রিসমাসের ছুটিতে আমরা একদিন মতো বেরিয়েছিলাম, আর সেভাবে বেরোনো হয়নি। তো ভাবলাম যে আজকে একটু বেরিয়ে যাই, কালকে সানডে আছে, কালকে তাও রেস্ট নেওয়া যাবে। তো আমরা এই সকাল সকাল একটু ঘুরতে বেরিয়েছি। আর জায়গাটা ভীষণ সুন্দর, বেরোনোর সময় খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, যার জন্য সেভাবে ভিডিও করা হয়নি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা সামনে ওই দূরে দেখা যাচ্ছে একটা দ্বীপপুঞ্জ, অনেকটা দূরে। আমাদের মোটামুটি বোটে করে যেতে আহ কম বেশি ওই 20 থেকে 25 মিনিট সময় লাগবে, যেটা এখানে শুনতে পাচ্ছি। তো আমরা আমাদের বোট চলে এসেছে, এই বোটটাতে করে আমরা ওই আইল্যান্ডে। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড। আর এই যে আমার পাশে আমার পতিদেব, তো আমরা দুজনেই বসে গেছি। অ্যাকচুয়ালি আমার ঘুরতে ভীষণ ভালো লাগে ছোটবেলার থেকেই। আর আগেও বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার হাজবেন্ডও ঘুরতে ভীষণ ভালোবাসে, যার জন্য আমাদের এই ঘোরার ভাইবটা ম্যাচ করে গেছে এবং আমরা খুব এনজয় করি ঘুরতে গিয়ে, ভীষণ ভাবে এনজয় করি। আর আমাদের পাশে ছিল আমাদের ড্রাইভার। তো আমরা তিনজনেই বোটে উঠে গেছি, আমাদের সামনে আরো আছে কিছু প্যাসেঞ্জার। তো আমরা এই কজন মিলে এখন ওই আইল্যান্ডে যাওয়ার জন্য
আস্তে আস্তে আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি, আর ওই যে দেখা যাচ্ছে আইল্যান্ডটা, তোমরাও দেখতে পাচ্ছ আশা করি। অনেকটাই আসতে হলো, মোটামুটি আমাদের 30 মিনিট প্রায় সময় লেগেই গেছে। তো ভীষণ এনজয় লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদেরও ব্লগটা কেমন লাগছে প্লিজ তোমরা জানিও কমেন্ট বক্সে। আর একটু ধৈর্য সহকারে দেখো, কেন কি পুরো ব্লগটা আমি এই যে সুন্দর এই প্লেসটাকে নিয়েই করেছি আর তোমাদের সামনে তুলে ধরেছি। তো একটু সময় সাপেক্ষ, তবে প্লিজ তোমরা একটু আমার ব্লগটা দেখো, আর ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এই মুসোলো আইল্যান্ডে। হ্যাঁ, এই আইল্যান্ডটার নাম হচ্ছে মুসোলো, এই জায়গাটার নাম মুসোলো, এবং ভীষণ সুন্দর জায়গাটা। তোমাদের সঙ্গে আমি যতটুকু পারবো আস্তে আস্তে শেয়ার করব। এবং আমরা আর একটা রিসর্টে আসলাম, এটাও ভীষণ সুন্দর একটা রিসর্ট, রিসর্ট প্লাস রেস্টুরেন্ট। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো এবং এখানে একটু বসবো, একটু রেস্ট করব। আর তোমরা আশা করি দেখেই বুঝতেই পারছো যে এখানে এখন সামার সিজন চলছে, তো ভীষণ গরম, ভীষণ গরম। আর ইন্ডিয়াতে তো এখন শীতকাল চলছে, আর সবাই চারিদিকে ঘুরতে যাচ্ছে, সবই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই, এবং ভীষণভাবে ইন্ডিয়াতে যাওয়ার জন্য মন চাইছে। যাই হোক, যখন সময় হবে তখন যাব। আর আমরা যে রিসর্টটা এসেছি এটা হলো তার চারদিকের ভিউ, এটা হলো ভেতরের রেস্টুরেন্টটা। তো আমরা ভেতরে বসলাম না, কারণ ভেতরটা একটু আবদ্ধ মনে হচ্ছিল, যার জন্য আমি বললাম বাইরের দিকটাতে বসি, ওখানে বেশি ভালো লাগবে। আর আমরা চারিদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। এই রিসর্টটা এসে দেখলাম চারিদিকটা পুরো প্রাকৃতিক জিনিস দিয়ে সাজানো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শুকনো নারকেল। শুকনো নারকেলগুলো দিয়ে কত সুন্দর এই জায়গাটা ডেকোরেশন করেছে, কত সুন্দর না? ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর পুরো চারিদিকটা সবুজে ঘেরা। এখন আমাদের ইন্ডিয়াতে শীতের সময়, আমরা এখানে গরমে ঘামছি। হ্যাঁ, দুপুরটা একটু গরম হয়। ভীষণ সুন্দর জায়গাটা। তো এখানে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো এই স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখান থেকে বেরিয়ে আসলাম। আর অ্যাকচুয়ালি এখানে হালাল ফুড অ্যাভেলেবল ছিল না, আমরা জিজ্ঞেস করেছিলাম, যার জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। আর এই যে বিল রাখার যে বক্সটা, এটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আমি জানি না এর আগে অন্যরা কেউ দেখেছো কি না, তবে আমার কাছে এটা ফার্স্ট টাইম এবং ইউনিক লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর এখানে মাছগুলো রাখা আছে, সবগুলোই ফ্রোজেন। তো ওদেরকে বললে ওরা প্রিপেয়ার করে দেয়। তো যাই হোক, আমার এদের হাতের মাছ রান্না খাওয়ার কোনো রকম ইন্টারেস্ট নেই। যাই হোক, চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, এবারে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখবো। কয়েকদিন থেকে আমরা আসবো আসবো করে আসা হচ্ছে না, কারণ দুদিন থেকে ক্রিসমাসের জন্য রাস্তাঘাটে ভীষণভাবে ভিড়, আর আমরা বেরোতে পারছি না। আর ক্রিসমাসের ছুটিতে একটু ঘুরতে না গেলেও ভালো লাগে না। তো আজকে ফাইনালি চলে এলাম আমরা, আর এই রিসর্টটা ভীষণ সুন্দর, তো এটাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম।
এবারে এই যে সমুদ্রের ধারে ধারে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, ভীষণ রোদ ছিল কিন্তু বেশ ভালো লাগছে, কারণ চারিদিকটাই দেখতে পাচ্ছ রিসর্ট দিয়ে ঘেরা, এত সুন্দর সুন্দর রিসর্ট, আর প্রত্যেকটা রিসর্ট আমরা ফলো করবে সবুজ দিয়ে পুরো ঘেরা, গাছপালা দিয়ে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে না, মানে দেখতে এক অন্যরকম সুন্দর লাগে। হ্যালো 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 হ্যালো। দেখলে ওদের সাথে একটু মজা করছিলাম। অ্যাকচুয়ালি আমি অ্যাঙ্গোলাতে আসার পরে একটা জিনিস খুব ভালোভাবে ফলো করেছি, এখানকার মানুষজন কিন্তু খুব ভালো, ওদের ব্যবহার কম বেশি বেশ ভালো। আমি যে কজনের সাথেই কথা বলার চেষ্টা করেছি, আমি এখানকার ভাষা খুব একটা ভালো জানি না, তবে যেটুকু জানি এবং যেটুকু হাবভাব আকার ইঙ্গিত দিয়ে ওদের সঙ্গে বলার চেষ্টা করি, ওরা কিন্তু মানুষ হিসেবে বেশ ভালোই হয় এবং বেশ হেল্পফুল হয়। আজকে আমি এখানে ঘুরতে এসে এই যে চারিদিকের যে সৌন্দর্য দেখছি, আমি অন্যান্য বিচগুলোতেও গেছি এখানে আসার পরে, কিন্তু সেগুলোর এক অন্যরকম সৌন্দর্য, আর এই মুসলো জায়গাটার এক অন্যরকম সৌন্দর্য। মুসলো জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে পারলে একটু জানিও। আর এই যে আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে আছে, আর ও আমার ব্যাগটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ও এটাই করে, আমরা বাইরে যখনই কোথাও ঘুরতে বেরোই, ও আমার ব্যাগটা পুরোপুরি ওর নিজের আন্ডারে নিয়ে নেয়, কারণ ও আমাকে এটাই বলে যে তুই নিজেই তো হাঁটতে পারিস না, তুই আবার ব্যাগ নিয়ে কি হাঁটবি। তো এইভাবেও আমার সাথে মজা করে। দেখতে দেখতে 6টা মাস হয়ে গেছে আমাদের বিয়ের, আর আমার এখানে আসাও প্রায় 6 মাস হতে যাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের জার্নিটা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে দিনকাল, এভাবেই যেন চলুক এটুকুই আল্লাহর কাছে দোয়া করি। আর তোমরাও আমাদের জন্য দোয়া আশীর্বাদ করো এবং আমাদের দুজনকে ভালোবাসা দিও। বাড়ি ছেড়ে বহু দূরে, কখনো এতটা দূরে আসবো ভাবিনি, কারণ একমাত্র মেয়ে হওয়ায় কখনোই আমার বাবা মা আমাকে দূরে রাখেনি, এমনকি হোস্টেলে পর্যন্ত রাখেনি যে আমার মেয়ে দূরে চলে যাবে আর সেটা আমরা নিতে পারবো না, ও কি করছে কি খাচ্ছে সেটা আমরা দেখতে পারবো না। তো যার জন্য আমাকে কখনো দূরে হোস্টেল পর্যন্ত রাখেনি। আর সেই মেয়ে আজকে অনেক দূরে, অনেক অনেক দূরে। বিয়ের আগে আমি যখন জব করতাম তো সেটাও আমার বাড়ির খুব কাছেই ছিল, তো ওইভাবে রেগুলার যাওয়া আসা সেটাও আমি বাড়ি থেকেই করেছি। কখনো কখনো থেকে গেছি, সেখানে আমার রুম ছিল, কিন্তু তবুও আসা যাওয়াটাই ম্যাক্সিমাম সময় করেছি। তো কখনোই ভাবিনি যে মাকে ছেড়ে এত দূরে এভাবে থাকতে হবে। আর এটাই হলো লাভ মুসলো। তো আমরা এখানে ছবি তোলার জন্য এসেছিলাম, মুসলোর এই জায়গাটা একটা ফটো ক্লিক করব বলে আমরা এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাঙ্গোলার ফ্ল্যাগ নিয়ে চলে যাচ্ছে একটা বোট। তো সব মিলিয়ে এক মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে। তোমরা দেখো এখানে অনেক মাছ আছে, দেখতে পাচ্ছ অনেক মাছ আছে, প্রচুর। আজকে আমি এখানে মুসলো ঘুরছি, আর ওদিকে ইন্ডিয়াতে আমার মা ভাই দিল্লি ঘুরতে গেছে। ওরা মোটামুটি 5-6 দিনের একটা ট্রিপ করেছে। তো ওরা গেছে 25 তারিখে, 25 তারিখে রাতের ফ্লাইট ছিল ওদের, আর ওরা 30 তারিখে আবার সকালের ফ্লাইটে ফিরছে। তো ওরাও খুব ওদিকে ঘুরছে আর আমরাও এদিকে ঘুরছি, আর সবকিছুই সম্ভব হয়েছে এই যে আমার সঙ্গে আছে যে মানুষটা, তার জন্যই। তুমি যখন ব্লগটা দেখবে তোমাকে একটাই কথা বলবো, থ্যাংক ইউ তোমাকে, কারণ আমার বাকি যে শখগুলো বাকি রয়ে গেছে এগুলো আস্তে আস্তে এইভাবে পূরণ করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমার বরাবরেরই খুব বেশি ইচ্ছে ছিল যে আমি ফরেন কান্ট্রিতে যাব, ঘুরবো, কিন্তু আমি যে এভাবে থেকে যাব এটা আমি কখনোই ভাবিনি। তো সবকিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। আর ফ্যামিলিকে ছেড়ে এভাবে এত দূরে এসে আলহামদুলিল্লাহ এত ভালো থাকার জন্য পুরো ক্রেডিটটাই শুধুমাত্র তোমাকেই। অ্যান্ড অ্যাট ফার্স্ট থ্যাঙ্কস টু আল্লাহ। তো খুব ভালো লেগেছে। একটু অসুস্থ হয়ে পড়েছিলাম রোদের জন্য,
তো তাছাড়া বেশ খুব ভালো একটা জায়গা ঘুরে নিলাম। আর আমার স্মৃতির পাতায় আবারও যুক্ত হলো আর একটা নতুন মেমোরি, ভীষণ সুন্দর। যাই হোক, এবারে আস্তে আস্তে রুমের দিকে রওনা দিলাম। আর ওই যে দূরে যে শপিং মলটা দেখতে পাচ্ছ, তো এই সাইড দিয়ে আমরা যেতে গিয়ে দেখলাম যে খুব কিউট কিউট কিছু জিনিস আমাদের চোখে পড়লো। তো আমার হাজবেন্ড বললো চলো একবার ঢুকি, ভেতরে কি আছে না আছে দেখে আসি চলো। তো এই যে কিছু কিউট কিউট জিনিস এখান থেকে আমার প্রয়োজনীয় কিনে নিলাম, কারণ বেশ কিছু পছন্দসই জিনিসপত্র পেয়েছিলাম। তো পুরো এক্সস্টেড হয়ে গেছি, আর আমরা বেরিয়ে এসেছি অলরেডি, আর মোটামুটি আধ ঘন্টা পরেই পৌঁছে যাব। আর প্রচণ্ডভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ রোদ আমি একদম নিতে পারি না, ছোটোবেলা থেকেই রোদ জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না। তো আমি যে ওই দিকের যে দ্বীপটাতে গেছিলাম, ওখানে বোটের জন্য ওয়েট করছিলাম, বললো 10 মিনিটের মধ্যে আমাদের বোটটা চলে আসবে। তো ওই ওয়েট করতে গিয়ে আর কি, যাই হোক এখন ঠিক আছি। আর আমার হাজব্যান্ড এখন একটু বাইরে গেল, ও এখানে এখন তো আমের সিজন, তো আম কেনার জন্য এখানে একটা লোকাল শপ বাইরে আছে, তো ওখানে গেছে। তো আমি আর গেলাম না, গরম প্রচণ্ড বাইরে, আর দুপুরবেলা তো আর শরীরটাও ঠিক দিচ্ছে না। অনেকক্ষণ রোদের মধ্যে বিচের ধারে ধারে যাচ্ছিলাম। ব্লগটা তোমরা তো দেখলে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর প্রচণ্ড রোদ, যদিও ভিউটা খুব সুন্দর, তবুও আমি রোদ একদমই নিতে পারি না। তো যাই হোক চলো, এভাবেই আমার ব্লগটা ঠিক এতটুকুই। আর এদিকে কিছু বাজার করলাম, ওই যে শপিং মলটাতে গেছিলাম, তোমাদের সঙ্গে আমি অলরেডি ভিডিও ক্লিপ শেয়ার করলাম। ওই যে আসছে তো এটা একটা লোকাল মার্কেট, এই যে ড্রাইভার আসছে আর আমার হাজব্যান্ড আসছে আম কিনে নিয়ে। এসেছো? হ্যাঁ, আম নিয়ে এলে? সব নিয়ে নিয়েছি, পুরো এক বালতি 400 টাকা একটা বাড়ি। সিরিয়াসলি? ও তো ঘোরাঘুরি শেষ, এবার রুমের দিকে রওনা দিচ্ছি। আর এই যে এটা হলো ফুটবল স্টেডিয়াম, লোয়ান্ডা ফুটবল স্টেডিয়াম। বেশ কিছুদিন আগে, মোটামুটি প্রায় 1-1.5 মাস আগে এখানে মেসি এসেছিল, এবং এইসব এরিয়াগুলো পুরোপুরি লক ছিল, একদম গাড়ি ঘোড়া কিছুই চলছিল না। যাই হোক, তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এভাবে আজকের ঘোরা বেড়ানোর ব্লগটা মোটামুটি শেষের দিকে। আর আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে আমার ব্লগগুলি ঠিক তোমাদের কেমন লাগছে, আর নতুন জায়গাটা তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, আমার ব্লগটা ঠিক এতটুকুই। আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।